সে এসে আমাদের বাধা দেয়, দুদিন পর পরে বাধা দেয়। আজকে আমি অত্যন্ত নিরুপায় হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে আমি আহ্বান করেছি। আমি নড়িয়া পৌরসভার বাস্তলা শুভগ্রাম মৌজার মালিকানা সম্পত্তির একজন মালিক। আমার শ্বশুরের সম্পদের উত্তরাধিকার সূত্রে আমি মালিক এবং এই মালিকানায় আমাদের সমস্ত কাগজপত্র, আপনার মিউটেশন বলেন, আরএস বলেন, জমির খাজনা বলেন, সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও 99 নং মৌজার তহসিলদার ইমরান প্রায় এসে আমাদের ডিস্টার্ব করেন, আমাদের নানাভাবে বিরক্ত করেন, উত্তপ্ত করেন। আমাদের সম্পদের কিছু আমরা বিক্রি করে দিতে সঠিকভাবে এবং তাদের বিক্রি করার পর সেই খাজনা মিউটেশনও করা হয়েছে, কিন্তু তাদেরকে এসে বিরক্ত করে তারা স্বাভাবিক তাদের কাছে বিক্রি করেছি, তারা তো ঘর বাড়ি তৈরি করবেই, কিন্তু তারা সেখানে উপদ্রব করে, বলে যে আমাকে আপনার ইউনো সাহেব পাঠিয়েছেন, আমাকে এসিলেন সাহেব পাঠিয়েছেন। আসলে যে উনি কী চান বা কী বলতে চান, কী করতে চান, আর সেটা বুঝতে পারতেছি না। উনি স্পষ্ট করে কিছু বলেন না। আমাদের যেই জমিগুলোর ডাক নাম্বার আমি বলতেছি 222, 227, 228, 283, 284, 385 এবং 390 সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও উনি এসে বিরক্ত করেন। উনি আসলে কি চান সেজন্যই আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা আমাকে সাহায্য করবেন এবং এ ব্যাপারে যথাযথ নেন রাষ্ট্রীয় পক্ষ, রাষ্ট্র, সেক্ষেত্রে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। ক্ষেত্রে সরকার থেকে আমাদের এই ধরনের কোনো কথাই বলা হয়নি বা এই ধরনের কোনো আমাদের কি বলবো যে নোটিশ জারি করেননি। হ্যাঁ, কিন্তু উনি এই কথা বলেন, উনি এই ধরনের সমস্যা আরও আগে তৈরি করেছেন বলে উনি আমাদের কাছ থেকে 1 লাখ, হ্যাঁ 1 লাখ টাকা নিয়েছেন, আমরা দিতে বাধ্য হয়েছি। যদিও ঘুষ নেওয়া দুটি অপরাধ, কিন্তু আমরা ওনার অত্যাচারের জন্য আমরা দিতে বাধ্য হয়েছি। এরপরে যখন আমরা কী বলে এই কাজটা যখন আমরা দেখতে নিজেরাই যখন আমরা সরকারের সাথে কথা বলি করে আমাদের কাগজপত্র যখন সব আমরা ওকে করি এবং সরকার থেকে যখন কোনো অবজেকশন না থাকে, তারা যখন আমাদেরকে এই ব্যাপারে কোনো আপত্তি দেন নাই বা এই ব্যাপারে কোনো সমস্যা তৈরি করেন নাই, তখন উনি এসে ব্যক্তিগতভাবে উনি এসে এই কাজগুলো করেন। আসলে উনি কী চান আমি ঠিক চাই না। উনি 1 লাখ টাকা আমাদের 1/1 মিউটেশন করার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। 1/1 মামলা ছিল সরকারের সাথে, সেটা মিউটেশন করার জন্য আমাদের টাকা দেওয়া হয়েছিল। সরকারের 384, 385 টনে সম্পদ কিনছি। আমার দলিল সম্পদ দলিল আছে, মেডিসন আছে, খাজনা আছে, সব কিছু দেওয়া আছে, তারপরও আমারে ভেটো দিছে। আচ্ছা আমি বললাম এই ঘটনা, তাহলে আমি ঠিক আছে আপনার জায়গা যদি হয় তা আমার জায়গা কোনটা আমার এটা বুঝাই দেন। আমরা যদি জায়গা যদি আপনার হয়ে থাকে ঠিক আছে সরকারি জায়গায় মেনে নিলাম, কিন্তু আমার এই যে আমি 10 লক্ষ টাকা খরচ করছি, আমার এই যে সব কিছু নষ্ট হয়ে যেতে জায়গা, তারপরও আমার এরা কিছুই সমাধান করে দিল না এই পর্যন্ত। ইমরান সাহেব আর ওই লোকা এই তো তহসিলদার ইমরান সাহেব এই লোকায় ভেটো দিছে আমার জায়গা, বলছে যে টিউনু সাহেব জায়গা কাজ বন্ধ রাখতে বলছে। আমি টিউনু সাহেবের কথা বলছে মতন আমি বলছি ঠিক আছে, একজন বড় অফিসার সে কাজ বন্ধ করতে কইছে, ঠিক আছে আমি বন্ধ রাখলাম, তা আমার এটা ফয়সালা দেন। তা টিউনু সাহেবও 2-3 দিন আইছে, কিন্তু টিউনু সাহেব বলছে যে জায়গা মাইপা দিতে, কিন্তু অন্তরি বুঝাই দিল না আমার। আজকে 4-5 মাস হয়ে জায়গা আমি কাজ বন্ধ করে দিয়ে দিয়েছি, আমার সব কিছু নষ্ট হয়ে গেল। আপনি যাদের কাছে যারা আমি জায়গা কিনছি তারা তো আমার বুঝাই দিয়েছে, আমি ওই জায়গায় আমি কাজ শুরু করছি। যাদেরকে কাছ থেকে কাগজের বলে আমি কিনছি, আমার কাগজ করে আমি মেডিসিন করছি, খাজনা দিছি, সব দিছি। আমার খাজনা কেমনি দিল নিল, আমার মেডিসিন করে কিভাবে দিল, যে খাজনা জমিন হ্যাঁ মেডিসিনও করছি আমি, আমার সব কাগজপত্র আছে। 6 আমরা নদী ভাঙা মানুষ ইমরান কাজ করতে গেলে বাধা দেয়, কাজ করতে পারি না। আমরা গরিব মানুষ কই যাই, কোথায় থাকবো যে আমরা? আপনারা এটা সুযোগ কেমনে ভালো এটা করেন।
আপনাদের বাড়ি আছে কেমন? নদী ভাঙ্গা মানুষ আমরা 385 টাকা জায়গা একটু কিনছি 400 শতাংশ ইমরান সবাই বাধা দেয় আমাদের কাগজপত্র সব আছে মিউটেশন আছে দলিল আছে সব আছে হ্যাঁ বাধা দেয় কিছু হলে হ্যাঁ বাধা দেয় বাধা দিয়ে আমাকে কাম করতে দেয় বন্ধ করে দেয় এখন আপনারা কি চান আর কি চাই হেও তো আমার কাছে বলে না আর আমার জায়গা ঢুকা নেওয়ালে বয়ে দিচ্ছি আমরা কি করবো আপনারা কি চান আপনারা কি চান আমরা জায়গা ঢুকাবো বুঝে হ্যাঁ দেব ইমরান সাহেব আপনারা কিনছেন কার কাছ থেকে? কিনছি লোক আমাদের শফিকুর রহমানের তো, না? শফিকুর রহমান নিবর্তন সে কি আপনাদের বুঝিয়ে দিছিল? হ্যাঁ সে বুঝাই দিছিল সে বুঝাই দিছে আমার আইসি কাজ করতে লেগি আয়া আয়া বাধা দেয়